বিপদের কালো মেঘ কাটছে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর থেকে। কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের ঘটনা বিধাননগর নিম্ন আদালতের সিদ্ধান্তে হস্তক্ষেপ করল না হাইকোর্ট। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা দেওয়ার শেষ দিন। ডিজে মন্তব্যের ভয়েস স্যাম্পলের নির্দেশিকাকে চ্যালেঞ্জ কলকাতা হাইকোর্টে মামলা দায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেই মামলায় হস্তক্ষেপ করল না হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে চলে শুনানি। অভিরূপা হাজরা প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অভিরূপা, কি জানা যাচ্ছে? গতকাল দ্রুত পর্যায়ে শুনানিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু নির্দিষ্ট যে বেঞ্চে তার এই মামলা রয়েছে সেই মামলা বিচারপতি জয় সেনগুপ্ত বসেননি, অর্থাৎ অ্যাক্টিভ ছিলেন না। সেই কারণে সেই মামলাটি যায় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। মামলাটি কিছুক্ষণ চলার পর বিচারপতি সিদ্ধান্ত নেন যে এই মামলাটি তিনি শুনবেন না এবং রেগুলার বেঞ্চে অর্থাৎ বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে নিয়ম মাফিক আজকে তার শুনানি হবে। কিন্তু আজকেই কণ্ঠস্বর পরীক্ষা করার শেষ দিন। অন্যদিকে বিচারপতি জয় সেনগুপ্ত তিনি আজকে বসবেন না, এমনটা আগে থেকেই জানানো হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। ফলত এবার তার এই মামলাটি আদতে কোথায় অ্যাসাইন হয়, আদতে কোন বিচারপতির ঘরে অ্যাসাইন হয় এবং সেই বিচারপতি সেই মামলা গ্রহণ করে আদতে কি রায় দেয় বা আদতে গ্রহণ করেন কিনা সেটাই এখন দেখার বিষয়। তবে সবটাই সম্ভাবনা বা সম্ভাব্য। তবে আপাতত কোন বিচারপতির এজলাসে এই বিষয়টি বিচারাধীন অবস্থায় থাকে সেটাই এখন দেখার বিষয়। একেবারে ধন্যবাদ অভিরূপা। এবার যে মন্তব্য ঘিরে এই মুহূর্তেই এত জলঘোলা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হবে, এবার সেটা তিনি দেবেন কিনা এখন তো সেদিকে অবশ্যই নজর রয়েছে। যে মন্তব্য তিনি করেছিলেন একবার সেই মন্তব্যটা শোনাই আপনাদের। তাকে বলবো 4 তারিখ বাংলায় থাকবেন আপনি, 4 তারিখ দেখা হবে। আপনার কত বুকের পাটা, আপনি বাংলার মানুষকে বলছেন 23 তারিখ সব ঘরে ঢুকে থাকবে। আরে মমতা ব্যানার্জির উদারতা, বদলা নয় বদল চাই। আর আমি মমতা ব্যানার্জির মতো উদার নই। বিজেপির সাথে বেশি উদারতা দেখাতে নেই। যারা মানুষের প্রতি অবিচার করেছে, মানুষকে অপমানিত করেছে, তাদের জন্য এবার রবীন্দ্রসঙ্গীত না, এবার 4 তারিখ ডিজে বাজবে। তৈরি থাকো। আমি অমিত শাহ 4 তারিখ ডিজে বাজানোর মন্তব্য করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এই সইজাল কাণ্ডে আর পাশাপাশি একদিকে ইডি জিজ্ঞাসাবাদ করেছেন, এবার ডিজে মামলায় আবারও সিআইডির জিজ্ঞাসাবাদ। এবার তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চলেছে সিআইডি। আজ সেই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের শেষ দিন। অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন তিনি এই কণ্ঠস্বরের নমুনা দেন কিনা নজর রয়েছে পরবর্তীতে আমাদের।